আপনাদের শায়েখরা শাহবাগীদেরকে নিয়ে রাস্তা আন্দোলন করে, সেখানে আপনাদের প্রতিবাদ নাই। তারা মূর্তি পরিদর্শনে যাচ্ছে, আমরা তো কখনো এগুলো নিয়ে কথা বলি না, আমরা বলতে চাই না, কিন্তু আপনারা যেভাবে করতেছেন, উগ্র উচ্ছৃঙ্খল সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন আপনারা, অথচ আপনাদেরকে মানুষ দেখলে থুতু মারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে ভিডিওটা দেখেন, তারপরে কিছু বলতেছি। ভিডিও দেখলেন তো? ঈদে মিলাদুন্নবীর নামে জশ্নে জুলুস চলবে না, চলবে না। তাহলে কি চলবে ভাই? ফ্যাক্ট এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তাহলে এই যে মুরব্বীরা চুপ, কিন্তু তাদের কিছু সাওয়াল পাওয়ালরা যে লাফালাফি করতেছে, এগুলো তারা জানে না, তারা দেখে না, তারপর কিছু বলে না কেন? তার মানে মুরব্বীদের মধ্যেই সমস্যা। দেখেন, যারা মুরব্বীদের দেখানো মত দিক নির্দেশনা বাদ দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাচ্ছে, তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যারাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, ইমান হারা পথে চলে গেছে, কুফর শিরিক হারাম কাজের মতো কাজে তারা লিপ্ত হয়েছে, একটু দ্বিধাবোধ মনে করে নাই, বরং সেটার পক্ষে তারা সাফাই গাইছে, দলিল দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু তাদের মুরব্বীরা কি করছে? সেটার বিরোধিতা করেছে। অতএব যারাই মুরব্বীদের দেখানো পথ দিক নির্দেশনাকে ছেড়ে যুগের সাথে তাল মিলাইছে, তারাই ধ্বংস হয়ে গেছে। কথা কারণ হচ্ছে, আগেকার সময় কিন্তু এই ফিতনাগুলো ছিল না। যারা যে কোনো নামে মিলাদ মাহফিল করুক, ইসালে সওয়াব করুক, হালকায় জিকির করুক, যে কোনো মাহফিলই করুক না কেন, কখনো তারা এগুলো নিয়ে ফিতনা করে নাই। কেননা তারা দেখেছে যে এখানে কোনো খারাপ কাজ হচ্ছে না, এখানে ভালো কাজ হচ্ছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, এগুলো বলা, এগুলো প্রত্যেক মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। এক। দ্বিতীয়তম কথা হচ্ছে, জশ্নে জুলুস চলবে না, চলবে কি সিরাত মাহফিল। আর ভাই, জন্মের আগে তো সিরাত হয় না, তাহলে আগে তো জন্ম মোবারক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জন্ম মোবারক, মিলাদ, তারপরে হচ্ছে সিরাত। তাহলে আগে মিলাদ মাহফিল করতে হবে, তারপরে সিরাত। আপনারা যেই দলিলে সিরাত করতে চান, সিরাত মাহফিল করতে চান, সেই দলিলেই সর্বপ্রথম মিলাদ মাহফিল করতে হবে। এরপরে কথা হচ্ছে, আপনাদের লিডার অফ পার্টি, আপনাদের যারা লিডার, যারা নেতা, তারা এই গণতন্ত্র হারামকে হালাল করার জন্য ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে আন্দোলন করানো এবং শিরক মূর্তি পূজা বা মূর্তিকে সমর্থন দেওয়া, এই যা কিছু করেছে আপনার নেতারা, কোনোদিন আপনারা প্রতিবাদ করেন নাই, বরং তাদের ব্যানারের পিছনে আপনারা ঘুরেছেন। তার কারণ, ওখানে আপনাদের স্বার্থ আছে। কি স্বার্থ? যদি নেতার সাথে একটু ঘোরেন, হয়তো একটু পাওয়ার পেতে পারেন, একটু লিডারের সাথে চললে একটু ক্ষমতা পেতে পারেন, দুনিয়ার মোহে একটু শান্তি পেতে পারেন, এর জন্য কখনো প্রতিবাদ করেন না। কিন্তু এখন দেখতেছেন খাই দিয়ে কাজ নাই, কি করব। এখন আপনারা তো আসলে তো এটা আপনারা করেন না, আল্লাহ পাক প্রকাশ করাই দিচ্ছে যে আপনাদের মনে কি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, শান ও মান নিয়ে আলোচনা করবে, সেখানে যে বাধা দেয়, সে তো মুসলমান না, সে তো বেঈমান, সে মুনাফিক। যদি কোনো ব্যক্তি বলে বিসমিল্লাহ স্টোর মদের দোকান, এটা হারাম, এটা চলবে না, সে যে যত ভালো নামেই দেখ না কেন, ওটা হারাম। আর ভালো নামে সে মিলাদ মাহফিল যেটাই করুক না কেন, মিলাদ মাহফিল, হালকায় জিকির, ইসালে সওয়াব, তালিমি জলসা, মাসিক মাহফিল, বাৎসরিক মাহফিল, যেভাবেই করুক না কেন, যদি সেটা কোরআন সুন্নাহ থেকে হয়, যে নামেই হোক না কেন, সেটা জায়েজ। আর যদি কোনো খারাপ কাজ হয়, মাকরুহের কাজও হয়, সেটা যদি কোরআন সুন্নাহ থেকে সব থেকে সর্বশ্রেষ্ঠতম নাম দিয়েও করা হয়, তারপরে সেটা নাজায়েজ। এখন কথা হচ্ছে, আপনারা আপনাদের শায়েখরা শাহবাগীদেরকে নিয়ে রাস্তা আন্দোলন করে, সেখানে আপনাদের প্রতিবাদ নাই। তারা মূর্তি পরিদর্শনে যায়, সেখানে আপনাদের কথা নাই। তারা মূর্তির সমর্থনে কথা বলে, মূর্তি পাহারা দেয়, মূর্তিতে দান করে, পূজায় দান করে, সেখানে আপনাদের কথা নাই।
কথা হচ্ছে মিলাদ মাহফিল করলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শান ও মান নিয়ে কোনো মমিন মুসলমান আশিক রসুল সাল্লাহ সাল্লাম মিলাদ মাহফিল করলে সেটাই হারাম, বিদআত, নাজায়েজ। ভণ্ডামি মিয়া কত করবার, তোমাদের গোমর ফাঁস হয়ে গেছে। তোমাদের লিডাররা, শায়েকরা, মোহতামিমরা এক একজনের বউ নিয়ে আর এক জায়গায় চলে যায়, এক একজনের 3টে 4টে করে বিয়ে করে যায়। বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একজনের বউ আর একজন নেও কেন? মহিলা মাদ্রাসায় তুমি মোহতামিম মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে রাত কাটাও কেন? হোটেলে এক একদিন এক একজনকে নিয়ে রাখো কেন? এগুলো নিয়ে তোমরা কথা বলো না কেন? শুধু মিলাদ মাহফিল করলে, আল্লাহ রসুল সাল্লামের মিলাদ মাহফিল করলে, শান ও মান নিয়ে আলোচনা করলেই তোমাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, তখন তোমাদের প্রতিবাদের কথা মনে পড়ে যায়। কিন্তু এই যে তোমাদের শায়েখরা এত কিছু করছে, সব কিছুই হারাম, সেগুলো নিয়ে তো তোমার কোনো প্রতিবাদ নাই, সেগুলো নিয়ে তো তোমাদের কোনো কথা নাই। তার মানে তোমাদের এগুলো সব ফাউতাবাজি, ভণ্ডামি। তোমাদের মানুষ এখন দেখলে থুতু মারে, তোমাদের দেখলে ঘৃণা করে, তোমাদের মানুষ এখন দেখতে পারে না, কারণ তোমাদের কাজে কামে মিল নেই। তোমরা বলো একটা, করো আর একটা। তোমরা ভণ্ড, তোমরা হলো চরম ভণ্ড। তোমাদেরকে মানুষ চিনে ফেলছে। আমরা তোমাদেরকে নিয়ে কথা বলি না, বলতেও চাই না, কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মান নিয়ে কেউ কথা বলবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। তাতে আমাদের জীবন যায় তো যাক, কিন্তু আল্লাহ রসুল সাল্লামের শান ও মান নিয়ে মিলাদ মাহফিল হবে। কারণ আল্লাহ রসুল সাল্লামই হচ্ছেন এই পৃথিবীর সব কিছু। আপনি যা কিছু দেখতেছেন, সব কিছু আলোচনা করার আগে, সব কিছু নিয়ে গবেষণা করার আগে মহামানব বিশ্ব সভার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে কথা বলতে হবে। এটাই ইমানি দায়িত্ব। যদি কেউ বাধা দেয়, তার সাথে আমাদেরও লড়াই চলবে ইনশাআল্লাহ। অতএব মুরব্বীদের দেখানো পথ থেকে যেই সরে গিয়েছে, সেই ধ্বংস হয়েছে, সেই ধ্বংস হবে, হয়েছে, হবে, হবে, হবে।